স্বামী ছেড়ে দেয়, কিন্তু 3টে সন্তান ছেড়ে দেয় আমার বউরা। দেখেন, 3টে বাচ্চার কথা ভাবে না ভেবে অন্য জায়গায় সে বিয়ে দিল। পরকে বলতে কি বোঝান? সে আমাকে ওই মেয়ের সকলে বেডে ধরছে, কোনো জায়গায় ঘরে ধরছে, না কোনো জায়গায় কোনোদিন ধরতে পারছে, কোনো রেস্টুরেন্টে ধরছে, সেটা ধরতে পারেনি। আমার প্রথম বইয়ের নাম হলো সুমি। আমার সেই পক্ষে 2টা মেয়ে, একটা ছেলে আছে। এবং 2016 সালে আমার পারিবারিকভাবে সুমির সাথে একবার গন্ডগোল হওয়ার পরে তারা মামলা করে ফ্যামিলি থেকে, তারপরে আমি সেখানে কিছুদিন জেলখানায় ছিলাম। সেখান থেকে বাড়ানোর পরে 3টে সন্তানের মুখের দিকে তাকে আমি আবার সংসার করি। করার পরে ভিতরে কথা কইকে, হ্যাঁ, তারপরে মনে করেন আমার মায়ের সাথে আমার প্রথম বয়স সুমির ক্যাসেল গন্ডগোল হয়। মন মানুষ দেখতে ঝগড়া হয় না, বউ শাশুড়ি। শাশুড়ি ঝগড়া হওয়ার পরে আমার বউ রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। সুমি বের হয়ে যাওয়ার পরে আমাকে সে প্রস্তাব দেয় যে ওই বাসা তার আমি জীবনে যাবো না, আমি এখানে সংসার করতে চাইলে বাড়ি আলাদা করতে হবে। আমি ঠিক আছে, তাহলে মা করলো ঠিক আছে, সন্তান আছে যেহেতু ছেড়ে দেওয়ার দরকার নেই, তুমি বাড়ি করো। আমার যে পুরাতন বাড়ির সাথে আর একটা বাড়ি করে বউরা আপনার সবাই দেন, 2 প্লেসে একটা বাড়ি করতেছে আপনারা। প্রায় 2 বছর ধরে সেই বাড়ি কাজ চলতেছে। চলার পরে আমার বউ যে মনে করেন ভিতরে যে আরেক যে শয়তানি, আমি বিয়েটা বুঝতে পারি 2 বছর সময় আমার থেকে কেন বাড়ি করতে বলছে আমাকে। হুট করে তো চাই বাড়ি করতে পারবো না, সময় লাগবে। সে ছই দিয়ে একটা প্রবাসী একটা ছেলেকে সে মনে করে প্রেম করে 2 বছর সে বিয়ে করলো। আমাকে 2 বছর বাড়ি কথা কয়ে সে বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ছেলে সন্তান, বাবা মা যারা আছে সবাই অনেকভাবে চেষ্টা করছে তাকে আনার জন্য, সে আর আসেনি। সে অন্য জায়গায় বিয়ে মনে করেন প্রেমে যে পড়ছে আমরা জানি না, পরে বিয়ে করেছে, কিছুদিন আগে বিয়ে করতেছে। তারপরে সে মনে করে এখানে চলে গেল। আমরা পৃথিবীতে দেখছি অনেক জায়গা মা এমন একটা জিনিস, স্বামী ছেড়ে দেয়, কিন্তু 3টে সন্তান ছেড়ে দেয় আমার বউরা। দেখেন, 3টে বাচ্চার কথা ভাবে না ভেবে অন্য জায়গায় সে বিয়ে দিল। আমি খারাপ হলে মনে করেন সে তো 3টে সন্তান যেমন করে খেতে পারতো, খাইল না। আচ্ছা দেখা এখন তারপরে আমার জীবনে আসলো কে? নুসরাত। নুসরাত নামে একটা মেয়ের সাথে মডেল, তার সাথে পরিচয় হয়। পরিচয়ের পরে তার সাথে সে কিছুদিন প্রোগ্রাম করার পর তার সাথে বিয়ে হয়। বিয়ে হয়ে সংসার হয়েছে, কিন্তু ক্যাসাল গন্ডগোল তার সাথে কিছু না। তারপরে মনে করেন আমরা কিছুদিন বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি, আমি আর নুসরাত। করে দেওয়ার পরে প্রায় 2-2.5 লাখ টাকা আমাকে জ্বর হয় প্রোগ্রাম করে। রমজানের আগে পর্যন্ত আসার পরে নুসরাতের কিন্তু প্রথমে বিয়ে হয়েছিল, তার প্রথম পক্ষে একটা ছেলে সন্তান আছে। নুসরাতও বিবাহিত ছিল, একটা ছেলে আছে তার। এবং নুসরাতের বিয়ে হওয়ার পরে মনে করেন প্রায় 8 বছর ধরে বাসায় যায় না। তারপরে সে বাসায় গেল। বাসায় যাওয়ার জন্য চেষ্টা করলে আমি কোনো কিছু টাকা 30,000 টাকা দিলাম, তুমি মার্কেট করে বাসা দাও, করতে 50,000 টাকা লোক। পরে আমি রাগ করে বললাম যে সব টাকা নিতে পারলাম, ঠিক আছে। পরে আমি 1,20,000 টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে এলাম। বের হয়ে যাওয়ার পরে কিছুদিন তার সাথে চলাফেরা আর রাগ করে কথা বলে। তারপরে দেখি সাইমিন নামে একটা ছেলের সাথে সে বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করে, নাচের গানের শুটিং করে, তারপরে বিভিন্ন রকম চলাফেরা করতেছে, বিভিন্ন ছেলেকে সাথে শুটিং করতেছে। তারপরে আমি করার পরে আমি বললাম, তুই এখন আমার ঘরের বউ আছিস, যতক্ষণ পর্যন্ত আমার সাথে ডিভোর্স না হবে ততক্ষণ তুই কারোর সাথে কাজ করতে পারবি না। ভয় দেখানো ছেলে, ভয় দেখানো, তাকে ভয় দেখানো চেষ্টা করে পারেনি। যে ওর কথা, আমার নায়িকা আমি বড় হতে চাই, যে তার মূল উদ্দেশ্য যে মোর সাথে আমার সাথে নায়িকা হতে, তার বড় সেটা আমি জানি। সে সবার সাথে শুটিং করবে, সংসার করবে, সে সবার সাথে শুটিং করবে। আমি না, একদমই তার সাথে শুটিং করতে পারবি না যতক্ষণ তুই আমার বউ আছিস। পরে সে কথায় বাধ্য হয়ে আমার চাপে কি করলো, যখন কাজ কাম করবো সে বাধ্য হয়ে কি করলো, আমাকে ডিভোর্স দিল। আমি হিরো আলমকে ডিভোর্স দিলাম। প্রতিটা মেয়ে ডিভোর্স দিতে একটা কথা বলছে, হিরো আলম চরিত্র খারাপ, এই জন্য সে আমাকে ডিভোর্স দিতে পরকীয়া করে। রিয়া এবং অন্য অন্য যে নুসরাত, তোমরা তো মুসলমান হয়ে থাকো, 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ পাঠলে বলবা যে আমি পরকীয়া তারা এক জায়গায় ধরছে। পরকীয়া যদি ধরতে পারে, ইসলাম মোতাবেক আপনারা পাথর মেরে তাকে নাকি মারে ফেলে দেওয়া উচিত। আপনারা আমার পাথর মেরে মেরে ফেলে দেবে, ওরা তো পরকীয়া হাতে ধরতে পারে। এবং আমি কান ধরে জুতোর মালা গলাতে ঢাকা শহর আমেরিকা ঘুরে বেড়াবো, এবার ওরা ধরে প্রমাণ দিতে পারে, আমি তাহলে ওই বাংলাদেশ ছেড়ে চলে যাবো। গেল। তারপরে হলো কি, নুসরাত ডিভোর্স হওয়ার পরে রিয়া আসলো আমার জীবনে, রিয়ার সাথে আমার বিয়ে হলো। রিয়ার সাথে কেমন পয়সা, ফেসবুকে পয়সা হলো। সে রিয়ারও কিন্তু বিয়ে হতো, তার একটা মেয়ে সন্তান আছে, ঠিক আছে। সে বারে ডান্স করে, বারে রিয়ামণি মায়ামণি, তার 2 বারে ডান্স করে, বারে ডান্স করে, বিভিন্ন বারে থাকে। তার সাথে আমার ফেসবুকে যোগাযোগ, যে আমার স্টেজ প্রোগ্রামে করার কিছু লোক লাগবে, সে ভালো নাচ করতে পারে। তো ওর সাথে যোগাযোগ আমাকে স্টেজ প্রোগ্রাম করলাম, কিছু প্রোগ্রাম করতে করতে আছে ভালো সম্পর্ক হয়ে
তার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সে মনে করি বিভিন্ন জায়গাতে সে আমার হাত পাও ধরে করতে ভুল করছে, আর জীবনে আমি বাড়ি যাবো না, আমি তার কোরআন শিখতো। পরে ওরে আমি কোরআন শিখ থেকে বলাইছি যে আমি বাড়ি যাবি না, মদ খাবি না, কোনোদিন কারোর সাথে সে নাচ গান করবি না। সেখানে কোরআনও অবমাননা করলো। করার পরে সে আর কিছুদিন পরে আমার বাবা তো অসুস্থ হয়ে পড়লো। আপনার অসুস্থ হওয়ার পরে আমরা হসপিটালে বাবাকে নিউরোসিন হসপিটালে ভর্তি করলাম। রিয়ামণি কি বলছে, তা আমি তো আমার ওনার বাবার সেবা করছি, পাশে দেখছেন আপনারা। সে বগুড়া যখন হসপিটালে আমার বাবা ছিল, সে যেদিন বাসাতে আসবে সেদিন কিন্তু হসপিটাল সেদিন যায় একদিন বগুড়া হসপিটালে, সেক্ষেত্রে যায় আসলো। তারপরে ঢাকাতে আমি নিয়ে আসার পরে ঢাকা 2 দিন না 3 দিন গেছে। ঢাকাতে আমার বাবা যখন আইসিতে ছিল, সে সেই টাইমে করছে কি বিভিন্ন ছেলের সাথে আবার ওদের নাচ গান শুরু করলো। ওই করতে গানগুলো আমার আগেকার। আপনার আমার বাবা মারা গেছে 15 তারিখে, 15, 11, 12, 13, 14 এই তারিখগুলো আপনার তাদের ফেসবুক পেজে এবং যে ছেলের সাথে গান করে সেইগুলো আপনি তারিখগুলো ফলো করবেন, সে কয় তারিখে গানগুলো করেছে। একটা লোকের মধ্যে মনে করে মনুষ্যত্ব বোধ থাকতো যে তার পরিবার, তার বাবা, তার মা, তার ভাই বোন, ফ্যামিলি, কোনো একটা ব্যক্তি আমার বাবাকে কেমন দেখতে জানি। এমনকি দেখেন আমার বাবা যেদিন মারা গেল, সেদিন রিয়ামণিকে রাত বাজে 12:15, রিয়ামণির বোন মায়ামণি আর তার ভাই ইউটিউব চ্যানেলে লাইভে আছে। আমি তখন আবার বাবার লাশটা কবরে আমি তখন হসপিটাল নিয়ে যাই বলে থেকে তারকে ভাই বোনের লাইভ দেখতেছিলাম। এরকম করছে, হ্যাঁ 15 তারিখে রাত্রেবেলা সব স্ক্রিনশট দিয়ে রাখছে। আমি এগুলো ওকে প্রমাণ ওরা দূর করলে আলম মিথ্যে কথা বলতেছে, সব প্রমাণ আপনাকে দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন আমার বাবা যেদিন মারা যায়, রিয়ামণির ভাই আমাকে ফোন দেয়, হ্যাঁ ভাই শুনলাম তাই বলে মারা গেছে। ওই রিয়ামণি সেই দুপুরটা ফোন দেন আর ভাই ফোন দেওয়া আছে আমার বাবা মারা গেছে কিনা। আমি আসতে আমি তোরা গুলো আসি তোকে বসতে দেবো গেল, তোরা আমার বাবা বাসা রাখতে একদিনে কেউ আসিসনি, আজকে এখন তোর ভাই আমার ভাই ফোনটাও রিয়ামণি আসেনি। তাহলে দেখেন কাদের সাথে সংসার করবো, কার সাথে সংসার করবো। রিয়ামণি বলেছে আমি নাকি পরকীয়া করি, ওই জায়গাতে একটা মেয়ে দেখতে দেখে আসে। হ্যাঁ ওই জায়গাতে একটা মেয়ে ছিল, আমার মেয়ের বয়স 13 বছর। আমি ওই মেয়েটার কাছে তার মেয়ের বান্ধবী হয়, তাকে আমি করে রাখছিলাম। হ্যাঁ আমার ভালো একটা পরিস্থিতি, আমার বন্ধু বান্ধব আমার সাথে সম্পর্ক তার সাথে। আমার কথা রিয়ামণি বলছে আমি হিরো আলমের লিগেল বউ। সে যদি লিগেল বউ হয়ে থাকে, লিগেল বউ আমার গুলো পরকীয়া একটা কোন মেয়ে দেখে, তুই পরকীয়া মেয়ের সাথে তুই বডি করে না কেন, ওই পরকীয়া মেয়ের কাছে তুই গিয়ে দেখা, আমার স্বামীর কাছে তুই কেন, তুই এত বের করে দিছিস তাকে, বের করে দিলে কেন? তার মানে পরকীয়া ধরতে পারিনি। পরকীয়া বলতে কি বোঝান? সে আমাকে ওই মেয়ের সকলে বেডে ধরছে, কোন জায়গায় ঘরে ধরছে, না কোন জায়গায় কোনদিন ধরতে পারছে, কোন রেস্টুরেন্টে ধরছে, সেটা ধরতে পারেনি। ওই জায়গাতে আমার বাপ মৃত্যুকালীন আমার 100 দিয়ে যখন বাবা মনে করেন রক্ত লাগবে, বিভিন্ন ফেসবুকে এসে বিভিন্ন ছেলে মেয়ে আমার বাবার কাছে রক্ত দিয়ে গেছে। যে মেয়েরা রক্ত দিয়ে গেছে তার কেবল গার্লফ্রেন্ড ছিল না পরে গিয়ে করতেছে, সেদিন রক্ত দিয়ে গেছে। ভাই ওটাই আমার বাবা মরতেছিল, দিন রাত 24 ঘন্টা থাকা লাগে। তুমি আর আমি রাতে দিনে থাকতাম অথবা রাত্রে থাকতাম, আমার মেয়ে আর ওই মেয়ে রাত্রে থাকতো 24 ঘন্টা করে 12 ঘন্টা 12 ঘন্টা আমরা ওষ পেশ করে থাকতে পারতাম। তুমি তো সে কাজ করেনি, তুমি করতে পরকীয়া করতে। পরকীয়া বললে তাহলে তুমি বউ থাকতে আমি পরকীয়া কিভাবে করলাম? তুমি যে 24 ঘন্টা হসপিটালে থাকতা, তারপরে কি আর হসপিটাল বসতে কি পরকীয়া করা যায়? আর করছে আমি ওই মেয়ে দেখে ওই জায়গায় যাই, তুই কেন যাবি না? তুই তো আমার বউ। তোর উদ্দেশ্য ছিল আলম ওই জায়গা ওই মেয়েকে আমার বাবার সেবা করুক, এই সেন্সে আমি বারে নাচ গান করে বিভিন্ন ছেলে নাচ গান করি, ভিডিও বানাই আর মূল